হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো আজকে আমি রান্না করব কচুড়ার চচ্চড়ি। সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমি কচুড়াগুলো দু সাইড কেটে বাদ দিয়ে দিয়েছি আর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন দেখো, আমি বীজটা ফেলে দিয়ে এগুলোকে আমি ফালা ফালা করে কেটে নিই। তো চলো তোমাদেরকে আমি আরেকটা কেটে দেখিয়ে দিচ্ছি, আর একই রকমভাবে আমি সব কচুড়াগুলোকে কেটে নেব। আর এই কচড়াগুলো কিন্তু আমার এক বান্ধবী আমাকে দিয়েছে। ওর মেসো এনেছিল, তো সেখান থেকেই আমাকে কিছু দিয়েছিল। আর এই কচড়া কিন্তু আমাদের এখানে খুব একটা পাওয়া যায় না, তো এগুলো বনে জঙ্গলে পাওয়া যায়। তো এগুলো দেখো আমার এখন কাটা হয়ে গেছে। এগুলোকে আমি দুবার তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। তো এখন গ্যাসে আমি কড়াই বসিয়ে এর মধ্যে জল দিয়ে দিয়েছি, আর এই যে কচুগুলো আমি ধুয়ে রেখেছি ওগুলো এর মধ্যে দিয়ে আর নুন দিয়ে ঢাকা দিয়ে ভালো করে 5 মিনিটের জন্য সিদ্ধ হতে দেবো। এখন দেখো এগুলো সেদ্ধ হয়ে গেছে, তো জলটা ফেলে আমি এগুলো ছেঁকে নেব। তারপর কড়াইতে তেল দিয়ে আমি কুচনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। সেটাও ভালো করে ভেজে নেব। আদা রসুন পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর অল্প সামান্য নুন দিয়ে ভালো করে কষে নেব। তো আমি যেহেতু আগে নুন দিয়েছি সেদ্ধ হওয়ার সময়, তো এখন তার জন্য আমি অল্পই নুন দিলাম। তো এখন আমি দিয়ে দেবো যে সরষে আমি বেটে রেখেছিলাম, ওই সরষে বাটার জলটা দিয়ে ভালো করে কষে নেব। এখন দেখো মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, আর এখন আমি দিয়ে দেবো যে আমি আগে থেকে কচড়াটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, ওটাই এখন এর মধ্যে দিয়ে ভালো করে মশলার সাথে কষে নেব। এগুলোকে এখন ভালো করে কষে এর মধ্যে আমি সামান্য জল দিয়ে একটু ফুটিয়ে নেব। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কারা কারা এরকম কচড়ার চড়চড়ি খেয়েছো কমেন্টে জানিও। আর এখন দেখো এটা পুরোপুরি হয়ে গেছে, তো চলো এখন এটাকে নামিয়ে নিই।